দেয় না। এসব উপস্থাপিকা কি করে এরা, এরা উপস্থাপিকা হয় কীভাবে এরা জানি না, সবসময় এরকম এরকম সেই থাকে, এরকম সেই থাকে, এরকম করি। মানে ডানপন্থী যাই কথা বলো এরকম সেই থাকে, হনুমানের বাচ্চা হনুমান, হালার হনুমান দূরা তুই। হবে আপনি আবার আচ্ছা, তাহলে আমি মোরাল পুলিশিং না, আমার আরেকটি প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করে দিই আপনাকে। আপনারা যদি প্রশ্নও করতে না দেন তাহলে আমাদের সাংবাদিকদের কাজ ছেড়ে দিতে হবে। আমি জানতে চাইছি যে আমাকে উত্তর দিতে দিবেন না, না, মোরাল পুলিশিং নিয়ে আপনি তো টপিক চেঞ্জ করছেন। আমি টপিক চেঞ্জ করছি না, আমি টপিকের ভিতরে আছি। আপনি পরিবর্তনের কথা বলছেন, আমি তো পজিটিভ গুলো বলছি। না, আমি পরিবর্তন না, আমি মোরাল পুলিশিং নিয়ে আপনাকে প্রশ্ন করেছি। আমি জানতে চাই যে আমির হামজা তার এলাকায় কি করে টিভি দেখা বন্ধ করতে বলেন। আমি এটা জানতে চাই যে আপনাদের সংসদ সদস্য, আপনাদের দলের সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য আমির হামজা তার এলাকায় যে বলেছেন যে সেখানে টিভি দেখতে পারবে না, সেটা উনি কি করে বলতে পারেন, এটা আমাকে একটু বলেন। এটা কি ধরনের আচরণ? টেলিভিশন, হ্যাঁ আমি জানি না, এর ব্যাপারে আমার নলেজ নাই। আচ্ছা, ওখানে ক্যারাম এবং কোনো রকম টিভি চলবে না, এটা ধমকের সুরে সেখানে বলা হয় এবং পুলিশ ফাঁড়ি ইনচার্জ যিনি ছিলেন তিনিও গিয়ে তার সাথে আমির হামজা ছিলেন এবং তারা এখানে হুঁশিয়ারি দিয়েছেন এবং এটি বিবিসি থেকে শুরু করে সবগুলো মাধ্যমে, বিবিসি বাংলা থেকে শুরু করে সবগুলো মাধ্যমে কভার হয়েছে। আপনি এটা জানেন না? পুলিশকে জিজ্ঞাসা করা উচিত যে পুলিশ কেন এটা, মানে আমির হামজা ভুল করতে পারে বাট পুলিশ তো এই ভুল করার কথা না। আর এটা টেলিভিশন স্টপ করতে বলেছে না, আমি যতটুকু শুনেছি যে তারাবির টাইমটা বিশেষ করে সেখানে হট্টগোল হয় মসজিদের পাশে, ক্যারাম খেলা, একটা সার্টেন টাইম পর্যন্ত এটা স্টপ রাখতে বলেছে। না, এটা বলা হচ্ছে রমজানে যে টেলিভিশন দেখতে পারবে না, এরকম কোনো কথা আমি শুনি নাই। এটা আপনি শুনলেন? তো এখন একজন দোকানি তিনি যদি তার ঘরে বা তার জায়গায় যদি তিনি ক্যারাম খেলেন এবং তিনি যদি ভিন্ন ধর্মের হন, তিনি যদি এখন তার নামাজের জন্য তার যাওয়ার প্রয়োজন না থাকে, তাহলে সেখানে তাকে কেন বাধা দেবে? না, বাধা দেওয়া হচ্ছে না তো, তাকে অ্যাডভাইস করতেছে। কে বাধা দিচ্ছে? অ্যাডভাইস করা আর বাধা দেওয়ার ভিতরে তো পার্থক্য আছে। যে কেউ তো অ্যাডভাইস করতেই পারে, আপনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন। আচ্ছা, ধমকের সুরে অ্যাডভাইস করতে পারে? ধমকের সুরে মাদককে বাধা দিবে না? মাদক নিয়ে বলেন, আমির হামজা তো শুধু ওইটা নিয়ে বলে না, মাদক নিয়েও তো বলছে, আপনি সেটাও বলেন না। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলছি যে এই কাজটা তিনি বলতে পারেন কিনা। ঠিক আছে, আপনি বলেছেন পারেন। জায়গায় এই লালনের আকড়ায় মাদক নিয়ে ডিসি অফিসের মিটিং এর ভিতরে তারা মাদক জায়েজ করার নিয়ে প্রশ্ন তুলেছে, এটা আপনার জানা থাকার কথা। গত যে লালনের মিটিং এ আমরা ওখানে শুনেছি তিনি বলেছেন যে তার এলাকায় এরকম করে বলা হয়েছে যেটা রমজান মাস, এক কথা কোনো রকম কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না, সেটা বলতে পারে কিনা, এটা মোরাল পুলিশিং এর বা পর্যায়ে পড়ে কিনা সে বিষয়ে আমি আসবো। কিন্তু আপনি বলেছেন এই উপস্থাপিকা এত বড় একটা যে কি জিনিস, মানে মোটামুটি বাম ঘরানার 4-5 জন রাখবে, জামাত সমর্থিত একজন রাখবে, রাখার পরে 5-7 জন মিলে একবারে এই যে জামাত ঘরানার ডানপন্থী মনা তারে একেবারে 4-5 জন মেরে ঠেসি ধরবে, কথা তো বলার সুযোগই দেবে না। ওর যত টকশো দেখি আমার মনে হয় ওর আবার তো গালি দিলে আবার বলবেন কি এ সব হলো বট আইডি। মানে কোন দিকে যাব, মানে কি বলবো, মানে কথাই বলতে দেবে না। এর যত টকশো দেখি ডানপন্থী যে, তার মানে কোনো কথাই বলতে দেবে না। কোনো আমির হামজা ওখানে টিভি বন্ধ করতে বলিস, তুই সঠিক নিউজ শোন। হ্যাঁ, টিভি বন্ধ করতে বলতেই পারে, স্বাভাবিক। রমজান মাসে একটা দোকানে যদি সে জোরে টিভি চালায় মসজিদের পাশে, তাহলে নামাজের সমস্যা হবে, সেক্ষেত্রে তো সে বন্ধ করতেই বলতে পারে। সে একটা দেশের একটা প্রশাসনিক কর্মকর্তা, সে এখন এমপি, সে মানুষের সেবক হিসেবে সে একটা কাজে সে বলতেই পারে, স্বাভাবিক। তো এটা নিয়ে কেন মানে শুধুমাত্র বিতর্ক সৃষ্টি করা হবে? এই সকল উপস্থাপিকা আসলে মানে শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে মানে মানে বিতর্কিত করার জন্যই এরা সবসময় বসে থাকে, মানে প্রচণ্ড লেভেলের বেয়াদব। আর এই উপস্থাপিকা তো আমি মোটে সহ্য করতে পারিনি, মানে এর উপস্থাপনা দেখলে আমার মানে গায়ে ঝাঁটা বাড়ে। এরা না আবার সাংবাদিক, এদের না আবার বাধা দেওয়া হচ্ছে। তোর সাংবাদিকতা তোর গুলি বাড়ি, তুই সাংবাদিক, তুই কোন তোর আর কী বলবো, বেয়াদব। মানে কোনো মানুষের কোনো কথা বলার সুযোগ দেবে না, ওই কথা বলবে, ও যেটা বলবে সেটাই। যমুনা টেলিভিশনে একটা ছিল, সেটা কিন্তু আউট হয়ে গেছে। তোমারও খুব বেশি আমার মনে হয় না যে আমার মতন মানুষ তুমি গেলে ওই জায়গায় তোমারও আউট করি আমি, তাই আমি আসবো যদি আল্লাহ কোন দিন নিয়ে আসে। বেয়াদব কোথাকার, মানে কোনো কথাই বলতে দেয় না। এসব উপস্থাপিকা কি করে এরা উপস্থাপিকা হয় কীভাবে এরা জানি না, সবসময় এরকম সেই থাকে, এরকম সেই থাকে, এরকম করি। মানে ডানপন্থী যাই কথা বলো এরকম সেই থাকে, হনুমানের বাচ্চা হনুমান, হালার হনুমান দূরা তুই।